হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন বাজে সকাল 9টা, আর এই 9টা থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমার এই ব্লগটি পুরোপুরি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। তো সকালবেলাকার সমস্ত কাজবাজ আজকে কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। সকালবেলা আর ক্যামেরা অন করিনি, কারণ আজকে একটু তাড়া আছে, যার জন্য অফ ক্যামেরায় করে নিয়েছি। আর ক্যামেরা অন করে কাজকর্ম করলে কিন্তু একটু দেরি হয়েই যায়। আর এদিকে দেখো, ডিম অমলেট সাথে আছে রুটি, এটাই আমাদের সকালবেলাকার আজকের ব্রেকফাস্ট তোমাদের দাদাভাই আর আমার জন্য। ওদিকে শাশুড়ি মা আজকে বাড়ি নেই, শাশুড়ি মা গেছে তার বাবার বাড়িতে, আর আজকে আমি যাব আমার বাবার বাড়িতে। দেখো এখানে 3টে ব্যাগ হয়েছে, আর মেয়েরা কোথাও বেরোলে ব্যাগ তো হবেই, আর এইখানে যাচ্ছি বেড়াতে, ব্যাগ তো হবেই। আর আমি কিন্তু সমস্ত খুঁটিনাটি জিনিসপত্র নিয়েই যাই কোথাও গেলে। এই যেরকম গামছা, চিরুনি, কোলগেট, সাবান, শ্যাম্পু, মানে আমার যেগুলো লাগে সমস্ত কিছু আমি নিয়েই যাই। তো কোথাও গেলে তাদের তা ব্যবহার করতে, যতই বাবার বাড়ি হোক, আমার সেগুলো ব্যবহার করতে ঠিক ভালো লাগে না। তো আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে যাই, আবার ঠিক গুছিয়ে নিয়ে আসি। তো দেখো ওই যে 3টে ব্যাগ হয়েছে, বেরিয়ে পড়লাম। আর এদিকে আকাশের অবস্থাটাও ভালো না, মানে বৃষ্টি কখন যে চলে আসবে তার কোনো ঠিক নেই। আর সকালবেলা এখন 9টা বাজে, তাও দেখো রোদ বেরোয়নি, মেঘলা ওয়েদার রয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়েছি। আর মনটা তো বেশ খুশিই লাগছে, বাবার বাড়ি যাওয়ার আগে সবাই তো একটু খুশি খুশিই হয়। এখন একটু বাজারে দাঁড়িয়েছিলাম আমি তো স্কুটির কাছে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। ওদিকে তোমাদের দাদাভাই মিষ্টি আনতে গেছিলো ওই সামনের দোকানটা থেকে। আর এই মিষ্টিটা আমার মা খুবই ভালো খায়, তো ওর সেটা মনে আছে। তো দেখো 2 প্যাকেট নিয়ে নিয়েছি। তো চলো এবার বাড়ির দিক যাওয়া যাক। না আমি কিনছি, এই যে আমার জামাই আইছে, এই যে নিয়ে আইছে আমার জন্য খাবার। না এই যে অনেক হয়েছে মা। তোমরা তো দেখতেই পেলে, চলে এলাম এই বাড়িতে। আর আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির রাস্তা মাত্র 5 মিনিটের। আর ওদিকে মিষ্টি কিনতে আবার 5 মিনিট দাঁড়ালাম, তো তার জন্য 10 মিনিট লাগলো আসতে। আর এদিকে মা তো রান্নাবান্না শুরু করে দিয়েছে। 2 রকম মাংস রয়েছে, চিকেন আর মটন। তোমাদের দাদা ভাই আর আমার মায়ের জন্য আছে মটন, আর আমি যেহেতু মটনটা খাই না, আমার জন্য চিকেন আনা হয়েছে। আর আমাদের যে গ্যাসের উনুনটা, এক সাইডের উনুনটা খুব অল্প জ্বলছে, মানে খারাপ হয়ে গেছে। অনেক দিনের বয়স ওর, প্রায় 18 বছর ধরে উনুনটা লাগাতার সার্ভিস দিয়ে যাচ্ছে, তো এখন একটু খারাপ হয়ে গেছে। তো এক পাশেই রান্না হবে, তো তার জন্য মা এখন থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। এখন প্রায় 10টা মতন বাজে, 10টা বেজে গেছে। ডাল বসিয়ে দিয়েছে, ডাল সেদ্ধও হয়ে গেছে। আর এই সাইডেই রান্না হবে, ওই সাইডে খুব অল্প আগুন জ্বলছে। তো অনেক দিন হয়ে গেছে বয়স, ওভেনটা পাল্টাতে হবে। তো মা বলল হ্যাঁ ওভেনটা পাল্টাবো। ঠিক আর করবে না, পাল্টাবে। প্রায় 28-29 বছর বয়স এই উনুনটার, তাও তো সার্ভিস দিচ্ছে। তো দেখো সমস্ত কিছু পুড়ে টুড়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। মা বলছে না আর কিছু চেঞ্জ করব না, আবার পুরো উনুনটাই চেঞ্জ করব।
আর এদিকে আমার ঘরের ফ্যানটা তো অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছিলো, আর এখন দেখো মা নতুন একটা ফ্যান আনিয়েছে। আর এই ঘরে তো আমি না থাকলে বন্ধই থাকে, তার জন্য একটা গুমোট গন্ধ হয়ে যায়। ওই জন্য মা আবার জানলা দরজাগুলো খুলে দিল। আর বেডশিটটা পাতানো হয়নি, কারণ এই ফ্যান লাগানো হবে তো, তার জন্য আর বেডশিটটা পাতানো হয়নি। তো ফ্যানটা লাগানোর পরেই একটা বেডশিট লাগানো হবে। তো এখানে দেখো মিস্ত্রি দাদা চলে এসেছে। আর ওই যে আমাদের হুক সিস্টেম সমস্ত ঘরেই কিন্তু এইরকম রয়েছে। আমার বাবা ওই রকম করে দিয়েছে, কারণ এইভাবে করলে নাকি হাওয়াটা বেশি লাগে গায়ে। তো সত্যি খুব বেশি লাগে। এইরকম কিন্তু অন্য বাড়িতে দেখবে না, আমাদের বাড়িতেই আছে। তো ফ্যান সেট করাও হয়ে গেছে অলরেডি, আর এখন টানানো হবে। তো দাদাটা জিজ্ঞেস করছিল যে আমি কি ভিডিও করি, চ্যানেলের নাম এই সব। তো দাদাকে বললাম, একদম পরিচিত, আমাদের এলাকায় বাড়ি, তো দাদা হয় সম্পর্কে। তো দেখো এখন সেট করবে ফ্যানটা। কোটায় দিয়ে দেবো নাকি? হ্যাঁ, কোটায় দিয়ে দাও। ভালোই হাওয়া। আমি সেই চলে গেলাম। দেখ বন্ধুর জন্য মন খারাপ। আর গাছ বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে, আর পাঁচ শাক খাওয়া যাবে না, তাই না? তুই বাজার করা হয়ে গেল একেবারে যাবো। বাসন দোকান খোলা আছে মাসির? বাড়ি নাই মনে হয়। মামি এই যে আমার পেয়ারা দিচ্ছে কতগুলো, সব নিয়ে নেবো। নে কোনটা নিবি? এইটা আছে পাকা, ও কাটা দিবি না, এটা তো নে, যেটা নিবি নে। আরে তা নিবি তুই? সকালবেলা তো ওদের দাও পাখা আনলাম, কেবল একটা টানাবো। কোথা দিয়ে পারলাম মামি? ও বাসন্তীর খোঁজ নেই। চলো মা, পরে আসবেন। কিরকম হয়েছে? বিছনা চাদর। সবই মা পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে। পিনপিনি ভালো। দেখ দেখ কিরম দাম কইছে? আর কি আছে? সাদা সুতিটা ধুয়ে রাখতে পারবো না। এগুলো সব বেডশিট না? এই সাদাটা ভালো লাগে। এই সাদা না? এই দেখ, এই দেখ, আর সাদা দেখ। এটা দেখ এই সাদাটা সাদাটা নিতে বালিশের ওয়ান আছে তো। দেখ কত সুন্দর তুমি। কিন্তু নোংরা হয়ে যাবে মা। ওই জন্য নোংরা তো যত্ন আমি রাখবো। এই দেখ, আর এই কালারিং গুলো দেখি। এই তারপর রেড কালার আছে নাকি? এটা একটু খুলে দেখ। বিছনা চাদর নিয়ে আসলাম, বেডশিট। এমনি মাসির দোকানের কোয়ালিটি গুলো ভালো। আমি ওই দুটো নাইটি নিলাম না, এত মোটা, দাম বেশি হলেও ভালো। হ্যালো
আমার ঘরের বিছানার জন্য নতুন একটা বিছানা চাদরের সেট নেওয়া হলো, সেটা আনতেই মায়ের সঙ্গে গিয়েছিলাম, তোমরা তো দেখলেই। আর দোকানটা ছিল আমাদের পাড়ার মধ্যেই, আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ির পরে। মা তো বেশিরভাগ বাজারে যায় না, মাসির দোকান পাড়ার মধ্যে বাড়ির কাছাকাছি বলে বেশিরভাগ ওইখান থেকেই কেনাকাটা করে। গিয়ে তো মাসিকে পেলাম না, উনি একটু অনেকটা দূরে রয়েছে, এই মুহূর্তে আসতে পারবে না। মা ফোন করে জিজ্ঞাসা করলো, আর যেহেতু মাসির দোকানটা ওনার বাড়ির ওপরেই, তো সেই জন্য ভাই ছিল বাড়ি, মানে মাসির ছেলে, তার কাছ থেকেই নিয়ে আসলাম। আর মাকে অনেক দিন আগেই বলেছিল বেডশিট এনেছে অনেক কালেকশান, তখন মা যেতে পারেনি কারণ আমি তখনও আসিনি। তো মা বলল আমাকে দিয়েই পছন্দ করেই নেবে, যেহেতু আমার ঘরের আমার বিছানার বেডশিট, তার জন্য। আর দেখো এইটা নিয়েছি, কেমন হয়েছে? আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে হোয়াইট কালারের একটা বের করেছিল ফার্স্টে, ওটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল, কিন্তু নেইনি। তার একটাই কারণ, আমাদের এই বাড়ির কলের জলে খুবই আয়রন, একবার ধুলেই হোয়াইট কালার পুরো রেড কালার হয়ে যাবে, এতটাই আয়রন, থাকবেই না হোয়াইট কালারটা। তো তার জন্য আর ওইটা নেইনি, মনে মনে তো ওটাই পছন্দ হয়েছিল। একটু রং চং দেখে নিতে বললো মা, এটাই নিলাম। আর বেশি কালেকশান ছিলও না, আজ থেকে 10-15 দিন আগেই মাকে খবর দিয়েছিল যে নতুন কালেকশান এনেছি, তুই দেখে যেতে পারিস। তখন তো আর মা যায়নি, কারণ মা আমাকে নিয়েই যাবে, যেহেতু আমার ঘরের বেডশিট ওটা, তো তার জন্য আমাকে নিয়ে যাবে, আমি পছন্দ করব। তো আজকেই তো আমি আসলাম, আজকেই সময় হলো। আর বেশিরভাগ কালেকশান যেগুলো ভালো ভালো ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে। আর এই সেটের 2-3টে সেট ছিল, আর বেশিরভাগ সিঙ্গেল, তার সঙ্গে আবার বালিশের কাভার টাবার ছিল না। আর আলাদা করে কিনতে গেলে মেলেও না, ঠিক ভালোও লাগে না দেখতে, তো তার জন্য ওইটাই নিয়েছি। আর এদিকে দেখো সমস্ত সবজি কাটাকুটি করে নিলাম, আমার তো এইসব কাটাকুটি করতে বেশ ভালোই লাগে। দেখো সব কিছু, পেঁয়াজ, টমেটো, এদিকে আদা রসুন, আর একটু মশলা আজকে বেশি, কারণ 2 রকমের মাংস তো এই বাড়ির মিক্সিটা খারাপ হয়ে গেছে, তো তার জন্য আমি আবার শ্বশুরবাড়ি থেকে এই মিক্সিটা নিয়ে এসেছি, কারণ আমি জানি মা সমস্ত কিছু হাতে বাটবে, আর এই যে কত মশলা বলো, হাতে বাটলে কতটা কষ্ট হয়ে যায়, তো তার জন্য আমি আবার বাড়ি থেকে নিয়ে এসেছি। আর হয়তো মাকে অর্ধেক বাটতে হতো আর আমাকে, আর এই জন্য মাকে বললাম যে মিক্সিটা ঠিক করে নাও, উনি বলে আমি হাতেই কত বাটতে পারি, মিক্সি ঠিক করব কবে ঠিক নেই। তো আমি আবার নিয়ে এসেছি, আর এখন দেখো সমস্ত মশলাগুলো একটু পেস্ট করে নেব। যেটুকু আগে দাও, আর মুরগিতে অল্প রাখলে মশলা কষানো হচ্ছে, এদিকে আলু ভাজা হয়ে গেছে। প্রায় হয়ে গেছে না মা? দেখো এবার দিয়ে দেবো। আমার মা আবার অন্য স্টাইলে রান্না করে, এই মাংসটা এইভাবে রেখে দেয়, তারপর দেয়। দিয়ে দাও। মাংস তো অর্ধেক কিছুতেই রান্না হয়ে গেছে, তাই মনে হচ্ছে, একদম লাল লাল। এখন প্রায় 2:30 মতন বাজে, আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। ওদিকে তোমাদের দাদাভাইও বাড়ি থেকে চান করে এসেছে, কাছাকাছি বাড়ি বলে এখানে আর চান করে না, বাড়ি থেকে একেবারে চান টান করেই আসে। আর এদিকে মায়ের সমস্ত রান্নাবান্না কমপ্লিট। দেখো কি কি হয়েছে আর একবার শেয়ার করে দিই তোমাদের সাথে। ডাল, চিকেন, মটন, আর আছে গরম গরম বড়া। এটা হচ্ছে চাল কুমড়ো পাতার বড়া, আর এই বড়াটা খেতে কিন্তু বেশ টেস্টি। আর আমার মা একটু বড়া টড়া ভালো বানায়, সেরকম কোনো কিছু মশলা দেয়নি এর মধ্যে, লবণ, হলুদ, লঙ্কা
লঙ্কার গুঁড়ো আর চালের গুঁড়ো, তাই কত টেস্টি হয়েছিল। আর বড়াটারা একটু গরম গরমই খেতে হয়। মা ওদিকে গরম গরম ভাজছিল আর আমাদের দিচ্ছিল। আর এই লঙ্কাটা কে কে চেনো কমেন্ট করে জানিও তো। আমাদের এখানে তো বোম্বাই লঙ্কা বলে একে। আর এর গন্ধটা পুরো ঘিয়ের মতো। আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তোমরা যারা ভিডিওটা এত পর্যন্ত দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর বেশি বড় করলাম না ভিডিওটা, এই পর্যন্তই। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।